শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতে চ্যাপ্টার 16 এর অন্তর্ভুক্ত 16.3 অনুশীলনীর পূর্বের যে দুটি কাজ রয়েছে অনুশীলনীর অন্তর্ভুক্ত 16.3 অনুশীলনীর ভিতরে তোমাদের বর্তমান 2025 সালের যে বইটি রয়েছে সেই 25 সালের বইয়ের আলোকে 314 পৃষ্ঠার একটি কাজ এবং 317 নম্বর পৃষ্ঠার একটি চিত্রের কাজ রয়েছে। এই কাজ দুটি দিয়ে তৈরি করা। যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে এই কাজ দুটি তো বুঝতে পারবেই এবং এর আলোকে বা এর অন্য প্রশ্ন যদি তোমাদের পাবলিক পরীক্ষাতে আসে তার সমাধান তোমরা নিজেরা করতে পারবে বলে আশা করি। কথা না বাড়িয়ে চলো ভিডিওটি আমরা দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটি বৃত্তের পরিধি 440 মিটার, ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের পরিধি 440 মিটার, পরিধি অর্থাৎ 2πr এর মান এখানে কত বলা হচ্ছে 440 মিটার। তাহলে আমরা যদি সমাধানের দিকে আগাই, দেখো বৃত্তের পরিধি আমরা একটা চিত্র এখানে অঙ্কন করার চেষ্টা করেছি। এই যে চিত্রটিতে এখানে ABCD চারটে নাম দেওয়া হচ্ছে, ABCD চারটে সংখ্যা দিয়ে এখানে দেখানোর চেষ্টা করছি ABCD। এখন এই যে পরিধি টোটাল পরিধি এখানে কত বলা হচ্ছে 440 মিটার। এখন এই পরিধিকে আবার আমরা আরেকটা নাম জানি যে সেটা কি 2πr। পরিধির নাম কি বৃত্তের পরিধি কিন্তু 2πr দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে আমরা একটু বর্ণনা দিয়ে নেব প্রথমে প্রশ্নের আলোকে। মনে করি বৃত্তের ব্যাসার্ধ r মিটার এবং ABCD বর্গক্ষেত্রটি ওই বৃত্তে অন্তর্লিখিত। ABCD বর্গক্ষেত্র ওই বৃত্তের কি অন্তর্লিখিত। আমরা জানি বৃত্তের পরিধি 2πr, তাহলে আবার এখানে আমাদের 2πr আবার এখানে আমাদের দেওয়া আছে কত পরিধি 440, তাহলে 2πr মানে কিন্তু 440 হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নে আমাদের বের করতে মূলত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ আমরা যদি এই যে ABর মান অথবা ADর মান CDর মান যে কোনো একটা বাহুর মান বের করতে পারলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের উদ্দেশ্য মান বের করা, তার আগে আমরা এখানে আর AD 2 ব্যাস বের করার চেষ্টা করব। প্রশ্নের মধ্যে এই যে 2πr এটা পরিধি ছিল, পরিধি প্রশ্নটা ছিল 440। এখন এই 2 আর r 2 থাকলোই, এখানে এই rটি থাকলো, এই পায়ের মান 3.14 লিখে দিলাম, এই 440 থাকলো, এই 2r কে বাম পাশে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে 440 নিচে আমরা 3.1416 অর্থাৎ এখানে একটু কেমন দেখাচ্ছে, এখানে মূলত এরকম রয়েছে যে 440/3.1416। ঠিক আছে, 2r। তাহলে এই 2r এর মানে কি, এটা কিন্তু আসলে আমাদের কি ব্যাস। তাহলে ব্যাস, বৃত্তের ব্যাস আমরা পেয়ে যাচ্ছি, বৃত্তের ব্যাস AC, এ থেকে C পর্যন্ত অর্থাৎ এই যে বাহুটা রয়েছে এটা কিন্তু কি বৃত্তের ব্যাস কেন্দ্র থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে আমাদের যে কেন্দ্রের মাঝ দিয়ে যেটা যায় বৃত্তের সেটি কিন্তু ব্যাস বলা হয়। তাহলে এখান থেকে এইটুকু একটা আর এখান থেকে এইটুকু একটা কি হবে আর হবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা একটা ব্যাস পেলাম, AC এর মান পাচ্ছি। তাহলে ব্যাসের মান AC এর মান কত সেটা এই যে কিছুক্ষণ আগে যেটা বের হলো এই যে 140.0560। তাহলে AC সমান কত 2r মিটার, AC সমান কি 2r মিটার। তাহলে 2r মানে কিন্তু আবার কি 140.এত মিটার। এখন দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজেতে পাই, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজেতে পাই আমাদের দেখো এখানে এই যেটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা কি ব্যাস, আবার এটাকে আমরা এখন অতিভুজ আখ্যায়িত করছি। যেহেতু আমাদের এই কোণটা কি এখানে সমকোণ, এই কোণটা কি আছে সমকোণ। তাহলে সমকোণের যে সূত্রটি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে AC স্কয়ার সমান AD স্কয়ার প্লাস CD স্কয়ার এটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এই দুই বাহু কিন্তু সমান, AD আর CD কিন্তু সমান আর AC স্কয়ার। তাহলে আমরা এটাই ধরবো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান AC স্কয়ার। আবার দেখো BC আমাদের যেহেতু ওখানে প্রত্যেকটা বাহু সমান এই জন্য AB মানেই কিন্তু AB থাকলো আর BCর মানও আমরা AB লিখতে পারি। অথবা এখানে তোমরা এই AB জায়গায় আবার BCও লিখে দিতে পারো, তখন কিন্তু 2BC হবে এখানে। আর AC স্কয়ার এইটা ডান পাশে যাতে থাকলো BC সমান AB, যেহেতু বর্গ বলা হচ্ছে বৃত্তের অভ্যন্তরে এই জন্য বর্গের প্রত্যেকটা বাহু সমান, আর যে আমরা একটা সমান একটা লিখতে পারি। তাহলে 2AB সমান AC স্কয়ার হলো। এখন এই যে 2AB, এই যে AB থাকলো আর এই যে এই পাশে যেটা থাকলো এই 2কে আমরা পক্ষান্তর করে দিয়েছি। অর্থাৎ এখানে কি করা হচ্ছে যে 2টাকে আমি যদি পক্ষান্তর করে দিই বা বর্গমূল যদি করে দিই, এখানে আমি সবগুলোকে বর্গমূল করে দিচ্ছি। মনে করো যে বর্গমূল 2AB স্কয়ার ইকুয়াল বর্গমূল AC স্কয়ার এরকম মূলত। তাহলে এখানে এইটা আর এটা বাদ যায়, থাকে কি এখানে AC থাকে, আর এখানে আমাদের কি থাকে এই 2-র উপরে একটা বর্গমূলের চিহ্ন থাকে, এইটা আর এটা যদি বাদ যায় তাহলে AB থাকে। ঠিক আছে, তাহলে এই AB এই √2AB, এখানে দেখো √2AB এই বর্গমূলটা আমার অতিরিক্ত, তাহলে √2AB = AC। তাহলে এই ABটা থাকলো, √2কে আমি যদি পক্ষান্তর করি তাহলে এখানে নিচে চলে যায়। তাহলে AB = AC/√2। তাহলে এই AB সমান কত দাঁড়াচ্ছে, AC যে মানটি ছিল আমাদের সেই মানটি আমরা বসিয়ে দেবো। তাহলে এই AB = এই যে AC/√2। তাহলে AC এর মান আমরা কিছুক্ষণ আগে যে মানটি বের করেছি এই যে 140/√2
এই যে 10 এই এসির মান হচ্ছে 140.0560 এই ভাগ কত √2, এই মানটিকে আমরা √2 মান দ্বারা ভাগ করবো, তাহলে কিন্তু কি আমরা একটা বর্গের মান পেয়ে যাচ্ছি, বর্গের বাহুর মান পেয়ে যাচ্ছি। তাহলে এই বর্গের বাহুর মান আমরা বের করতে পারলাম। যদি বলতে যে বৃত্তের অন্তর্ভুক্ত যে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করে, তখন কিন্তু এই মানকে অর্থাৎ এবি স্কয়ার করে দিলে কিন্তু ক্ষেত্রফল বের হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু চাই নাই, কাজেই বেটি এই পর্যন্তই এই প্রশ্নের সমাধানের বা কাজটির সমাধান। আমরা চলে যাচ্ছি এখন দ্বিতীয় নম্বরের কাজটি। এই কাজটি কিন্তু তোমাদের পাঠ্য বই 317 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। 2025 সালের যে গণিত বইটি রয়েছে মাধ্যমিক গণিতের, তোমরা চিত্র বা কাজটি তোমরা 317 পৃষ্ঠা বের করে একবার দেখে নিতে পারো। এখানে সমাধানে আমরা চলে যাচ্ছি। প্রথমে চিত্রের গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই অংশ আর এই অংশের ক্ষেত্রফল সব মিলিয়ে বের করতে হবে। কিন্তু আমরা তো একবারেই দুই অংশের ক্ষেত্রফল বের করতে পারবো না, এর জন্য আমরা হয় যে কোনো একটা অংশ দিয়ে শুরু করবো, পরবর্তীতে আমরা দুই অংশের ক্ষেত্রফল যুক্ত করে দিব। এখন দেখো আমরা যদি এইটা ধরি, এই দেখো এখান থেকে আমরা এই অংশের ক্ষেত্রফল বের করতে পারি। এটা কিন্তু একটু অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের জন্য আমরা যে চিত্র থেকে যে ধারণাটি পাচ্ছি সেটি হলো এটা অর্ধবৃত্ত। এই সম্পূর্ণ ক্ষেত্রটা এখান থেকে এই পদে যেটা যাচ্ছে এটা কিন্তু অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয় আমাদের? পাই আর স্কয়ার বাই 2। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল পাই স্কয়ার, অর্ধবৃত্তের ক্ষেত্রফল 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা সেভাবে এটা বের করতে পারো। এখানে আর এর মান কিন্তু 20 এর অর্ধেক হবে, যেহেতু সম্পূর্ণ দৈর্ঘ্য 20, তাহলে 20 এর অর্ধেক 10, তাহলে সেভাবে আমরা মান বের করতে পারবো। আবার যদি এই মানটা আমাদের 20 বলা আছে, আবার যদি এই অংশের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা এই উচ্চতা বের করতে পারলে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক আছে, কারণ আমাদের এই অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, আমরা এই উচ্চতাটা বের করতে পারলে আমরা বের করতে উচ্চতা হাফ ইন্টু ভূমি টু উচ্চতা, এই সূত্র ব্যবহার করে কিন্তু এখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, অথবা আমরা পিথাগোরাসের সূত্রটাই ব্যবহার করে ভালো হবে। এখানে সেই সূত্র ব্যবহার করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই বাহুর মান বের করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে যে সূত্র রয়েছে সেই সূত্রে ব্যবহার করে এই অংশের ক্ষেত্রফল বের করবো। পরবর্তী পর্যায়ে দুটি অংশের ক্ষেত্রফল যুক্ত করে দেবো, উত্তর হয়ে যাবে। আসলে যেটি বললাম সেটি এখানে করার চেষ্টা করবো। চিত্রে নিম্নোক্ত চিত্রিত করা হলো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। প্রথমে আমরা এই অংশে ধরা হয়েছে, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। বিসি স্কয়ার ইকুয়াল এই যে বিসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এখান থেকে আমরা এই যে এসি স্কয়ার, আমরা যে এই বাহুটার মান বের করবো আগে, তাহলে এসি স্কয়ার ইকুয়াল 20 স্কয়ার, এই যে 20 এর স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস এই যে এবি স্কয়ার অর্থাৎ 15 স্কয়ার, তাহলে এর মান এইটা হয়, এর মান এটা হয়। তাহলে আমাদের এসি স্কয়ার, এই যে বর্গমূলটা এসি স্কয়ার, আমরা উভয় পক্ষে কি করছি এখন এটার মান বের করলে 175 হয়। আর এসি স্কয়ার এর মান এসির স্কয়ার ছিল, আমরা এখানে মূলত একটু অস্পষ্ট হয়ে গেছে যেহেতু ফাইলটি ওয়ার্ডে লিখে পিডিএফ করা, এ কারণেই একটু ভেঙে গিয়েছে। তাহলে এসি ইকুয়াল 175, এটার এই বর্গমূল চিহ্ন দিলাম, এটার এই বর্গমূল চিহ্ন দিলাম, তাহলে এইটার এটা বাদ যায়, 175 এর বর্গমূল করলে আমরা এই মানটি পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এসির মান কিন্তু পেয়ে যাচ্ছি আমরা। এখন আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ দিলাম, এখানে আমাদের এবি বলতে এই ভূমি, উচ্চতা বলতে এসি, তাহলে এবির মান 15, এই উচ্চতার মান এইটা যেটা বের করলাম কিছুক্ষণ আগে, এইটা এখন যদি এটা ক্যালকুলেশন করি 15কে এত দ্বারা গুণ করে তাকে যদি 2 দিয়ে ভাগ করি, আমরা 99.22 পাই বর্গ সেন্টিমিটার। যেহেতু আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, বুদ্ধিপক্ষ সেন্টিমিটার প্রশ্নের ভিতরে দেওয়া আছে, এই কারণে আমরা একক হিসেবে সেন্টিমিটার ব্যবহার করবো, যেহেতু ক্ষেত্রফল এই কারণে বর্গ সেন্টিমিটার হবে। আবার দেখো এখানে যে বিসি এর মধ্যবিন্দু হবে অর্ধবৃত্ত, যেটা কিছুক্ষণ আগে বর্ণনা দিয়ে আমি দিয়েছিলাম, যে এই যে এর মধ্যবিন্দু কি হবে বিসি, বি থেকে সি এর মধ্যবিন্দু হবে অর্ধবৃত্ত, তাহলে বিওসি এর কেন্দ্র, বিওসি এর কি হবে কেন্দ্র হবে। অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর সমান কি হবে, এই বিসিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই মানটি পাই। বিসিকে 2 দিয়ে ভাগ করলে 20/2, একে 2 দিয়ে ভাগ করলে কত হয় 10 হয়। ঠিক আছে, তাহলে 10 সেন্টিমিটার। এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কত, পাই আর স্কয়ার বাই 2 পাই আর স্কয়ার বাই কত হবে 2 হবে। তাহলে পাই এর মান 3.1416 গুণ এই আর এর মান এখানে 10, এই 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে এটা হবে বর্গ সেন্টিমিটার হবে। তাহলে আমরা কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি একটা। ঠিক আছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল এর হিসাব নিকাশ করলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি 157.08 বর্গ সেন্টিমিটার প্রায়। এখন সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই কারণেই আমরা এখানে কি করব, এই অংশের ক্ষেত্রফলের সঙ্গে এই অংশের ক্ষেত্রফলটা যুক্ত করে দিব। তাই যদি দিয়ে দিই তাহলে এখানে দেখো এই যে মানটা বের হলো, এই মানটার সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে যেটা বের করলাম, অর্থাৎ এই যে মানটি রয়েছে এই মানটি আর এই মানটি, আমরা দুটি, এই মানটি ছিল আমাদের এইটার ছিল। ঠিক আছে, আর এই মানটা বের হলো এই অংশের ক্ষেত্রফলে। এখন এই দুই অংশের ক্ষেত্রফল আমরা কি করবো, যুক্ত করে দেবো, তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি। এটি ছিল তোমাদের এই কাজ 16.3 এর কাজের সমাধান। আশা করি এই সমাধান দেখে সামান্যতম উপকৃত হলেও তোমরা হবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য।